বলল যে কি সুবিধা আমাকে দিবেন যদি আমি এই কালিমা পাঠ করি। বলল যে এই নাগরিক সুযোগ সুবিধা পাবে, তোমার জানের নিরাপত্তা থাকবে, তোমার আর্থিক নিরাপত্তা থাকবে, এবং তোমাকে আমার বুকের সাথে মিলিয়ে দিই। এইটা শুনে আশ্চর্য হয়ে গেছে। একজন বাদশাহ আমাকে তার বুকের সাথে মিলিয়ে নিবে, আলিঙ্গন করবে, এর চেয়ে বড় পাওনা কি আমার আছে? তখন সাথে সাথে বলল যে হুজুর, আমাকে এখনই আপনি কালিমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পাঠের মাধ্যমে মুসলমান হয়ে গেছে। তিনি রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর এখন আমার কাজ কি? বলল যে দেখো, এখন তো নামাজের সময়ও না, তোমাকে নামাজের কথা বলবো। যাকাত দেওয়ার মতো সামর্থ্য তোমার নাই, তুমি গরিব মানুষ, কোত্থেকে যাকাত দিবে? হজের মৌসুমও না, তোমাকে হজে পাঠাবো। তবে এখন খাইবরের এই এলাকায় একটা তরবারির নিচে একটা ইবাদত চলতেছে। কিসের নিচে ইবাদত? কিসের নিচে? এটা ইবাদত না। জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। জিহাদ হলো যে সমাজে ক্যান্সারের আবির্ভাব হবে সেটা সমাজ থেকে দূর করার জন্য একমাত্র পথ জিহাদ। যেখানে ঈমান চলবে না, শিরকের চর্চা চলবে, শিরক দূর করার জন্য জিহাদ। যেখানে আল্লাহর যে রাজত্বের মধ্যে আল্লাহর রাজত্ব চলবে না, বন্দার মানব রচিত সংবিধান চলবে, মানব রচিত রাজত্ব চলবে, সেখানে কি? জিহাদ। তবে এটা ভিন্নতা আছে, সবসময় যে অস্ত্রের জিহাদ এমন না। জিহাদ নফসের জিহাদও আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। প্রথম জিহাদ তো নফসের সাথে হইতো। যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে ঈমান আনয়নের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, এরপরে নেক আমল করার মাধ্যমে, এরপরে না সে অস্ত্রের জিহাদ করতে পারবে। এই জন্য ইসলামী হুকুমত আমাদের ইবাদতের জন্য সহায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর পৃথিবীতে যত জাতি যত কিছু আছে সব কিছু মানুষ আর জিনের খেদমতের জন্য, উপকারার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করছে সব কিছু। এমনকি সাপও আল্লাহ তাআলা আমাদের উপকারে সৃষ্টি করছে। এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। কেমনে আমাদের উপকার? আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর এই জিহাদ, ইসলামী হুকুমত, যত কিছুই বলেন, এগুলি হলে ইবাদত সুনিশ্চিতভাবে আদায়ের জন্য সহায়ক। ইবাদত আদায় করতে সহজ হবে। আজকে যদি সেন্ট্রালি সরকার যাকাত ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে আদায় করে গরিবদেরকে দেওয়া হইতো, আমাদের দেশে যে পরিমাণ ধনাঢ্য ব্যক্তিরা আছেন, প্রায় 200-এর উপরে 100 কোটি টাকার মালিক আছে। এটা হলো রাষ্ট্রীয় তথ্য। সেই তথ্য অনুযায়ী 8-10 বছর লাগবে না আমাদের দেশে দারিদ্র্য বিমোচন করার জন্য। 8-10 বছরের বেশি লাগবে না। মেজরিটি 100 কোটি টাকার মালিক যারা, তারা ম্যাক্সিমামই যাকাত দেয় না, হিসাব করে যাকাত দেয়। ওই যে গত জুমায় বলছিলাম, শুধু ওই যাকাতের শাড়ি খোঁজে, যেটা দিয়ে আসমানও দেখা যায়, কি দেখা যায়? জমিনও দেখা যায়। কে এদের মাথায় ঢুকাইছে যে যাকাতে শাড়ি দিতে হবে? যাকাতে বর্তমান সময়ে মনে রাখবেন, বর্তমান সময়ে যাকাত আদায়ে নগদ অর্থ, লিকুইডিটি, এটা দেওয়া সবচেয়ে সওয়াবের কাজ। আপনি একটা মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, বয়োবৃদ্ধ, গরিব, তার দরকার ডায়াবেটিসের ওষুধ, ইনসুলিন দরকার, তার ঘরে খাবার দরকার, আটার কিনানোর দরকার। আপনি 5 জনে যাকাত দিয়েছে 5টা শাড়ি, পুরো বছর শাড়ি খায়, পড়লে আর খাওয়া লাগবে না। যাকাত তো হলো গরিবের দারিদ্র বিমোচনের জন্য। ধনীর উপরে আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মুআয ইবনে জাবালকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, বুখারীতে হাদিস অসংখ্যবার আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা থেকে যখন পাঠাচ্ছিলেন, তো উনি ঘোড়ার উপরে, রাসূল হেঁটে হেঁটে
ওনার সাথে যাচ্ছিলেন আর ওনাকে অনেকগুলি নসিহত করছেন। তার মধ্যে একটা নসিহত হলো, তুমি যাইয়া প্রথম কি করবা, মানুষকে ঈমানের দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? এরপরে যারা ঈমানদার হয়ে যাবে, ঈমান গ্রহণ করবে, তাদেরকে নামাজের দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? নামাজ। এরপরে নামাজি যখন হবে তখন তাদেরকে যাকাতের কথা বলবা। আর যাকাত তুমি তুখাযু মিন আগনিয়াইকুম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইকুম, গরিবদের থেকে, ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দিবা। তাহলে অর্থনৈতিকভাবে ভারসাম্যতা ঠিক থাকবে। একটা রাষ্ট্রের অর্থনৈতিক কেউ একদম উপরেও থাকবে না, কেউ নিচেও থাকবে না, না খেয়ে মরবে না, সমতা থাকবে, সাম্যতা থাকবে। গরিব আল্লাহ তাআলাই বানাইছেন। এই জন্য মূলত আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, মনে করবেন আল্লাহ প্রদত্ত ডিলারশিপ পাইছেন। এর মানে সব মাল আপনি গুদামজাত করবেন, ডিস্ট্রিবিউশন করবেন না, আপনি ওনলি ফর ডিস্ট্রিবিউটর। এটা আপনার জন্য একটা গুডউইল, আল্লাহ তাআলা প্রদত্ত একটা সম্মান, যে আপনাকে আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউটর বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে ডিলারশিপ দিয়েছেন, আপনার থেকে গরিবরা নিবে, আপনি খুঁজে খুঁজে গরিবদেরকে দিবেন। এখন ময়মনসিংহে জর্দার ফ্যাক্টরিওয়ালা যাকাত দিবে 10 টাকা করে, লাইন ধরাইছে সকাল থেকে, 11 জন পদপিষ্ট হয়ে মারা গেছে। এই যাকাত দেওয়ার কোনো সওয়াব হবে? 11টা প্রাণ আপনি হত্যা করলেন। কে বলছে? কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় আপনারা পড়ে দেখেন, আল্লাহ তাআলা সব জায়গায় ইউতুজ যাকাত, যাকাত প্রদান করার বলতে বলছেন। গরিবকে যাইয়া আনতে কয় নাই, গরিবের কাছে যাইয়া দিতে বলছে। পড়েন কোরআনে কারীমে যত জায়গায় যাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন, সব জায়গায় বলছে গরিব খুঁজে খুঁজে তুমি যাই দিয়ে আসো। এখন আমাদের বাসায় এসে লাইন ধরে, সারাদিন সেখানে বসে আছে 10 টাকা 100 টাকার জন্য অপেক্ষায়, আর আপনি খুব আনন্দিত, আমার বাসার সামনে তো অনেক ফকির, জাহান্নাম ত্বরান্বিত করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ঈমান আমাদেরকে একত্রিত করে দিচ্ছে। পরবর্তীতে ওই সাহাবী যখন ঈমান আনলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদের দাওয়াত দিলেন। সাথে সাথে আল্লাহ রাসূল একটি কথা বললেন, দেখো তুমি যে ছাগল বকরি নিয়ে আসছো, এগুলো তো হলে এক ইহুদির, এগুলির মালিক তো তুমি না, তুমি যে এগুলি দিয়ে আসো, ওই ব্যক্তিকে দিয়ে আসো, তোমার মালিককে বুঝিয়ে আসো, বুঝে তারপরে আমার কাছে আসো। আমরা হইলে মনে করতাম যে শত্রুপক্ষের ধন সম্পদ এটা গনিমত। ওই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত শিখাইছেন। এই জন্য কেউ যদি আত্মার পরিশুদ্ধি না করে জিহাদ করে, তার দ্বারা জুলুম হবে। এই জন্য প্রথম জিহাদ হইলে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি মানে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদের উপর আমল করা এবং সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকা। আপনি যদি এগুলি না করে একজনকে এমপি বানান, মন্ত্রী বানান, এই যে এখন আসতেছে না অনেক উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছাড়া সবার নামে দুর্নীতির অভিযোগ আসতেছে। আমি জানি না সেটা প্রমাণিত কিনা, কিন্তু আসবে, কারণ ফরজগার মুত্তাকি লোক তো সেখানে নাই। যতই সবাই ধর্মের কথা বলুক, রাষ্ট্র বিনির্মাণের কথা বলুক, এগুলি হলো ধোঁকাবাজি। বাংলাদেশে সবচেয়ে বেশি ধোঁকা দিছে যারা স্বাধীনতার নামে, স্বাধীনতার কথা বলে বলে, দেশপ্রেমের কথা বলে বলে 20,000 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলছে। যারা 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে শুধু এই দেশপ্রেমের কথা বলে। এই কথাগুলি না বললে তো আমরা এই কোরআন হাদিস বুঝবেন না। এটা যে আমাদেরকে ধোঁকা দিয়ে আসছে 53-54 বছর পর্যন্ত, এটা কি এখনো বুঝছেন না? বুঝেন নেই, বুঝেন নেই, মানে এখনো বুঝেন নেই যে আমরা একবার সবুজ বাংলা আবার সোনার বাংলার ধোঁকাতেই ছিলাম। বাস্তবে সবাই এদেশকে লুট করে খাইছে, আমাদের মাথায় বড়ি রেখে, লবণ রেখে বড়ি খাইছে। লবণ রেখে বড়ি খাওয়া বুঝেন? এটাই হয়েছে, সেদিকে আগাইতেছে। যারা আগামী ফিউচার 31 দফা 32 দফা দিছে, এই দফাগুলির মধ্যেও জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি? এগুলো মুখরোচক স্লোগান, কাকে দিয়ে করবেন? যারা 6 মাস আর 1.5 বছরের চাঁদাবাজির একটা দৃষ্টান্ত পৃথিবীব্যাপী, বাংলাদেশব্যাপী উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে, যে আমরা, আমাদের চেয়ে বড় চাঁদাবাজ বাংলাদেশে কেউ হইতে পারে না। এই গর্ব নিয়ে যারা চলে, এদেরকে দিয়ে যদি এমপি বানান, মন্ত্রী বানান, আপনাদের ফিউচার কি?
এটা কি ভাবছেন কোনো সময়? আরে ভাবছেন কি না? আবার আপনাদেরকে ওইভাবেই ফিরে ওই বিদ্যুৎবিহীন খাম্বার দিকে যাইতে হবে। বুঝেন নাই মানে, ইতিহাস বুঝেন নাই? এগুলি হলো পত্রিকার ভাষার, এগুলো একটা কথা দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। যারা বুঝবেন এরা বুঝবেন। মানুষের অধিকার, এই অধিকার যদি এই যে পশ্চিমারা আজকে, ওদের অনেক খারাপই আছে, আমরা পশ্চিমা কালচারকে অনুসরণ করতে চাই, আমাদের রাষ্ট্র যারা চালায় আর কি তারা, কিন্তু ওই যে সততা সত্যতা এগুলি তো আমরা আনি না। কি আনছে এ পর্যন্ত? ওই দিন মেট্রো রেলের যিনি দায়িত্বশীল তিনি বললেন, যে পরিমাণ মেট্রো রেলে খরচ করা হয়েছে পৃথিবীর সর্ব উন্নত মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু সবচেয়ে নিম্নমানের। আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।